হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা আমার 369 মাইন্ড বডি হিল উইথ ট্যারোট এই চ্যানেলের জন্য। আর আজকের ভিডিওটা হবে যে তোমার কাজের ক্ষেত্রে বা তোমার জব রিলেটেড কোনো জব করছো বা কোনো বিজনেস করছো, সেখানে প্রচুর শত্রু রয়েছে। সেই শত্রুদের সাথে ডিল করবার জন্য তোমার কি স্টেপ নেওয়া উচিত বা কেমন মানসিকতা থাকা উচিত, বা আগামী সময়ে তারা কতদিনের মধ্যে তোমাকে ছেড়ে যাবে, তুমি কতদিনের মধ্যে এই প্রবলেমটা থেকে বেরোবে, সেটার আজকে বিষয়বস্তু হবে। একটু অন্যরকম টপিক হয়ে যাচ্ছে, তো সেজন্য 369 হিল উইথ ট্যারোট থেকে আমি ভিডিওটা আপলোড করছি। আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমি হলাম সুমনা, যে তোমার জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি কেউ রোড ওপেনার স্পেল করতে চাও, কোনো কাজ হচ্ছে না, সেখানে 3 দিনের রিচুয়ালস করা হবে। ওকে, লাভ স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল তোমরা করতে চাইলে করতে পারো। ওকে, তো উইদাউট এনি ডিলে দেখে নেব যে তোমার জন্য কি মেসেজেস রয়েছে, যে তোমার শত্রুপক্ষরা অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ভাবছে এবং এদের সঙ্গে তুমি কেমন করে ডিল করবে। ঠিক আছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে, প্লিজ চ্যানেলটা নতুন তো সাপোর্ট করতে থাকো। মোটে 24টা সাবস্ক্রাইবার রয়েছে, তো প্লিজ কিপ সাপোর্ট। ওকে, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কাজের ক্ষেত্রে যে শত্রু রয়েছে সেখানে তাদের কি করা উচিত। তো সব থেকে প্রিয় আমার ডেক গীতা ডেক থেকে এই মুহূর্তে তোমাদের জন্য আমি রিডিংস করছি, যেহেতু কাজ করতে গেলে গীতার থেকে পরম জ্ঞান আমাদের কেউ মানে যে কোনো জায়গায়, ধরো ল এর ক্ষেত্রে গীতার ভূমিকা অনেক। ঠিক আছে? যেমন চাণক্য নীতি আমাদেরকে সবসময় লাইফে শোনা উচিত, মানা উচিত। যারা যারা চাণক্য নামটা শুনেছো তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট গিয়ে করবে। ফলস ইগো, তোমার যদি কাজের ক্ষেত্রে এরকম অনেক শত্রু রয়েছে যাদের সঙ্গে তোমার ডিল করতে গেলে ফলস ইগো হয়তো দেখাতে হতেও পারে, তো ছবির পেছনে যাও না, কারণ ছবিতে ফলস ইগো লেখা রয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা কার্ডের পেছনে গীতার চ্যাপ্টার থেকে উঠি উঠি শ্লোক এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। সাকসেস ইন যোগা, যে তোমার শত্রু রয়েছে, দেখো এখানে অ্যাকচুয়ালি এখন যে আমরা কুম্ভ স্নান করছি, তো অমৃত পড়েছিল বলেই কিন্তু প্রয়াগরাজে এই বছর কুম্ভ মেলা হলো। ঠিক আছে? তো ফলস ইগো এখান থেকে তোমরা হয়তো ভাবছো যে যারা যারা কুম্ভ স্নান করনি তারা গিয়ে করতে পারো। এখানে চ্যাপ্টার 3, ঠিক আছে, প্রকৃত ক্রিয়া মানানি গুণ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহা মিতি মন্নতে। এখানে মানে যে প্রকৃত ক্রিয়া করে যাও, কিন্তু গুণ এরকম রাখো যেখানে তোমার অহংকার না জন্মায়। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দেয়ার মুড অফ দ্য মেটেরিয়াল নেচার, think themselves to be the door of activities which are in the actually carried out by the nature। তো ন্যাচারাল ওয়েতে যেটা পাচ্ছ, বা কোনো শত্রু যদি তুমি এরকম নয় তো যে তুমি হয়তো কারো একটা টাইমে এরকম করেছিল যেটা তোমার সঙ্গে আজকে হচ্ছে, এটাও তো হতে পারে, বা এরকমও হতে পারে আননেসেসারি তোমার শত্রু ক্রিয়েট হয়ে গেছে। তো তোমার এখানে মূল মুদ্রা হচ্ছে শত্রুরা তোমাকে নিয়ে যাই ভাবুক না কেন, তোমার কাজে তুমি ধ্যান দেবে, তোমার কাজ তুমি করবে। তুমি যদি বেশিও কিছু ভালো জানো তো সেখানে কোনো ফলস ইগো তুমি দেখাবে না। ওকে, এখানে এসছে সাকসেস ইন যোগা। তো এখানে কি বলছে? সাকসেস ইজ যোগাতে চ্যাপ্টার 2 এর 48 নম্বর শ্লোকে বলেছে, যোগাস্য কুরু কর্মাণি সঙ্গম তক্তবা ধনঞ্জয় এখানে অর্জুনকে বলা হয়েছে। সিদ্ধায় সিদ্ধয় সম ভূত্বা সমস্তং যোগ উচ্চতে। তো এই অর্জুন, পারফর্ম ইউর ডিউটি উইদাউট অ্যাটাচমেন্ট। যদি তুমি কোনো কাজ করছো দেন ওটার কোনো বেনিফিটস পাচ্ছ না, ওটার কোনো রেজাল্ট পাচ্ছ না, তাহলে সেটার জন্য কি তুমি তোমার কাজটা মন দিয়ে করো। রিমেনিং ইকুয়াল টু সাকসেস অর ফেলিয়ার,
সেখানে সাকসেস আসুক বা ফেলিয়ার আসুক, তুমি তোমার কাজটা ভালো করে করে যাও। সাচ আর এখানে কোনো অ্যাটাচমেন্ট রেখো না। দেখো, আমরা রিওয়ার্ড তো সবাই চাই, কিন্তু একটা নেগেটিভ আর পজিটিভ দুটোই তোমাকে ভেবে রাখতে হবে। মানে 99% তুমি নেগেটিভ পজিটিভ ভাবো, কিন্তু 1% নেগেটিভ হতে পারে। কারণ একটা ডিভাইন প্ল্যানিং হয়, আমরা সবাই জানি ডিভাইন প্ল্যানিং ছাড়া কিছুই হয় না। আমরা যতই প্ল্যান লাগাই, অনেক সময় সেটা ম্যাচ করে যায়, অনেক সময় সেটা ম্যাচ করে না। তো তোমার কাজের ক্ষেত্রে যদি তোমার কোনো জায়গায় তোমার নাম হচ্ছে না, যশ হচ্ছে না, পারফরমেন্স হচ্ছে না, বা তোমার থেকে যে কম জানে সে মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে, তো এখানে ওই ব্যাপারটা, ইগো ব্যাপারটা তোমাকে লেস করতে হবে, জেলাস ব্যাপারটা তোমাকে লেস করতে হবে, আর তোমার যে কাজটা সেটা তোমাকে ভালো করে করতে হবে। আর যোগা মানে তোমার কাজটা অ্যাকচুয়ালি ধ্যান দিয়ে তোমাকে করতে হবে, তবেই কিন্তু তুমি গেট রেজাল্ট। সেটা পজিটিভই আসবে, তাও অ্যাটাচমেন্ট বিনা কাজ করে যাও, যেটা আমরা শুনেছি কর্মণ্যেবাধিকা রাস্তে মা ফলেষু কদাচনা, রাইট। এবং ডিভাইন ডিসেন্ট, এখানে ডিভাইন ডিসেন্টে চ্যাপ্টার নাম্বার 4-এর 7 থেকে 8 নম্বর শ্লোক যেটা রয়েছে, यदा, এটাই বললাম তো, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान अधर्मस्य तदात्म्यनं सृजाम्यहम्। তো তোমার কাজটা তোমাকে মন দিয়ে করতে হবে, তবেই তোমার কি অ্যাটাচমেন্ট রিলিজ করতে হবে, ফলস ইগো রিলিজ করতে হবে। তাহলে দেখবে শত্রুপক্ষের সঙ্গে যে এখন তোমার লাইফের কাজের ক্ষেত্রে বা তোমার পড়াশুনোর ক্ষেত্রে বা তোমার স্কুল লাইফ, যে কোনো বিজনেস হোক, কাজ হোক, সেখানে কোনো যে অবস্টিকেলগুলো আসছে না, সেগুলো তোমার আস্তে আস্তে রিলিজ হতে স্টার্ট করবে। অটোমেটিকলি হবে যখন তোমরা অ্যাটাচমেন্ট, তোমরা প্রচণ্ড বেশি অ্যাটাচমেন্ট এবং ফলস ইগো নিয়ে বেঁচে আছো, যার জন্য হয়তো শত্রুপক্ষ সেখানেই জাস্ট ভস্যে ঘি ঢালছে, সরি আগুনে ঘি ঢালছে, আর তুমি জাস্ট ও যেমন নাচাচ্ছে সেরকম নেচে আছো। তো এরকম সিচুয়েশনে তোমাকে জাস্ট নিজের কাজটা মন দিয়ে করতে হবে, আর কে কি বললো কে কি বললো না সেটা তোমাকে একদম ভাবা চলবে না। ওকে, এটা খুব ভালো একটা রিডিংস হচ্ছে আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো এরকম সিচুয়েশনে তো তোমাকে যা যা করতে হবে, আর কেন এই লাইফে এই শত্রুপক্ষ তোমাদের এসছে, সব কিছুই কিন্তু মানে এমনি এমনি হয় না, বাই চান্স হয় না, কিন্তু সব কিছু কিন্তু একটা প্ল্যানিং ওয়াইজ হয়। তো কি কারণে তোমার লাইফে এই রকম শত্রুরা এসছে, কি লার্নিং তোমাকে করতে চাইছে, সেটাই আমরা থ্রু দ্য রিডিংস দেখবো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দ্য এম্পারার, অথরিটি, স্ট্রাকচার, এ ফাদার ফিগার, কন্ট্রোল। তোমার নিজের মধ্যে কিছু কন্ট্রোলনেসের অভাব রয়েছে, যার জন্য হয়তো তোমার এই মুহূর্তে লাইফে এই সিচুয়েশনগুলো এসছে। অথরিটি, তুমি যে ডিপেন্ডেন্সি একটা এসছে না, যে ওর সঙ্গে নিজের কম্পেয়ার, যার সঙ্গে তোমার কম্পেয়ার করার কোনো দরকার নেই। তো অথরিটি, নিজের সঙ্গে নিজের ডেলি বেসিসে তুমি কম্পেয়ার করো, একটা স্ট্রাকচার করো যে ভাই এর থেকে বেশি হলে আমি এক্সপেকটেশন অন্যের কাছে রাখবো না, আমি নিজেকে নিয়ে ডেলি ডেলি এক্সপেকটেশন রাখবো, বাট অন্যকে নিয়ে এক্সপেকটেশন রাখবো না। ধরো তুমি তোমার বসকে ভীষণ তেল মেরে গেলে, ঠিক আছে, তুমি এক্সপেকটেশন করছো আমি তেল মারছি বলেই ভাই আমার প্রমোশন হয়ে যাবে, যেটা দরকার নয়। কিন্তু তোমার ওই যে স্ট্রং অ্যাটাচমেন্ট, একটা ডিজায়ার রয়েছে যে আমি তেল মারলেই কাজটা হবে, অনেক সময় তেল মারলে হয়ে যায়, বাট আমার অনেক সময় মারলে হয়ও না। তো এই যে অথরিটি এবং স্ট্রাকচার ওয়েতে তোমাকে একটা ডিসিপ্লিন, একটা প্রিন্সিপাল মেনটেন করতে হবে, যেটার বাইরে গিয়ে তুমি কখনোই কোনো কাজ না করবে, না অ্যালাউ করবে। অনেক ফিমেল আসে যারা কাজের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাবিউজ পর্যন্ত হয়েছে, বাট ওটা মানে টোটালি এনজয়মেন্টের একটা জায়গায় এনে ওটা কম্প্রোমাইজ করে নিয়েছে, মানে সেটাতেই হচ্ছে গিল্টি নয়, কিন্তু কম্প্রোমাইজ করে নিয়েছে। তো সেটা যদি তোমার কমফোর্ট জোন থেকে বাইরে গিয়ে হতে হচ্ছে, ফিজিক্যাল অ্যাবিউজ বিশেষ করে মেয়েদের ছেলেদের দুজনেরই হয়, তো সেখানেও কিন্তু তোমাকে কোথাও না কোথাও একটা নিজের রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে, যে আমার সঙ্গে ফার্দার যেন এটা না হয়। দ্য স্টার, হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন, জেনারসিটি, হিলিং। তোমার লাইফে এই মুহূর্তে তোমার লাইফে কিছু শত্রু এসছে, যারা তোমাকে হিলিং প্রসেসের মধ্যে নিয়ে এসছে। কোনখানে কোনখানে তোমাকে সাপোর্ট সিস্টেম নিজের জন্য হতে হবে সেটা তোমাকে বোঝানোর জন্য। ব্রহ্মা এবং শিবা, দেখি কি কার্ড আসছে নেক্সট কার্ড কিসে আসছে, বিষ্ণুর আসছে কি দেখি। ও মাই গড, রামের এসছে, দেখো রামওয়ালা জাস্টিস এসছে। তো এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যাকে বলে, তিনটে কার্ডই উঠে চলে এসছে, অ্যামেজিং। ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগাল ডিসপুট, কেস এবং এফেক্ট, লাইফ লেসেন্স। এই মুহূর্তে অনেকে দেখতে পাচ্ছি কাজের ক্ষেত্রে কোনো লিগাল ডিসপুট হতে পারে,
কোনো কোর্ট কাছারি কেস চলতে পারে, কোনো এফেক্ট লাইফে যেটা চলছে সেখান থেকে জাস্টিসওয়ালা এনার্জিতে কনভার্ট হবে কি হবে না সেটা আমি অন্য একটা ডেক থেকে দেখে তোমাদেরকে বলছি। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো, অনেকেই আমাকে বলো যে আমার লাভ রিডিং তো দরকার নেই বাট ক্যারিয়ার রিলেটেড ভিডিও দরকার, তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি চেষ্টা করব একদিন লাভ রিলেটেড ভিডিও ওই চ্যানেলটাতে আপলোড করতে, 36 মাইন্ড বডি স্পিরিটে, আর এই চ্যানেলটাতে আমি কেরিয়ার রিলেটেড ভিডিও একদিন পর দেবো। মানে আমি না দুটোকে সময় দিতে পারছি না, আমার দেওয়া উচিত বাট আমি খুবই ব্যস্ত, মানে আমার বাড়িতে এতই বেশি কাজের চাপ, আমি থকে যাই আর আমি পারি না, আমার মন মানসিকতা হয় না যে আমি এতটা টাইম দিই। ঠিক আছে, তো সরি, আমিও চাই যে চ্যানেলটা গ্রো করুক কিন্তু একদম টাইম দিতে পারছি না। তো এই মুহূর্তে যাদের লাইফে মনে হচ্ছে কোনো লিগ্যাল ডিসপুট রয়েছে কাজের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে, সেখানে কি করা উচিত, বিকজ জাস্টিসের কার্ড উঠে এসছে এখানে রামের দিক থেকে। মানে রামচন্দ্র যেমন রামচন্দ্র ভগবান, তিনি তো জাস্টিস এক চুটকিতে করে নিত বিষ্ণু চক্র ঘুরিয়ে, কিন্তু তিনি কি একটা স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু রাবণকে হত্যা করেছিল। ঠিক আছে, এবার এখানে একটা স্টোরি বলি। রাবণও কিন্তু শিবের উপাসক, রাবণও কিন্তু মা তারার উপাসক, রাইট? তো শক্তি যার কাছে আছে তার কাছে কিন্তু ভগবানও ধরা দেয়। তো যখন রামচন্দ্র তো এমনি মারতে পারত, কিন্তু রাবণকে হারানোর জন্য শিব পুজোও তিনি করেছিলেন যখন সাগর পার হয়েছিলেন, এবং মা দুর্গারও পুজো করেছিলেন, যেটাতে আমরা নর্মালি এখন অকাল বোধন বলি, দুর্গাপূজা সেলিব্রেট করি, রাইট? তো তোমার লাইফে যদি এরকম সিচুয়েশন আসছে, দেখো এই কথাগুলো কিন্তু জাস্ট ফ্লুতে চলে আসছে, আমি কিন্তু ভেবে রাখি না কিছুই। তো যদি তোমার লাইফে এরকম সিচুয়েশন চলে আসছে যে তোমাকে নিজেকে পাওয়ারফুল হতে হবে, তো ইউ পুট ইট ডাউন। আমার গুরুদেব, যার কাছে আমি এখন যন্ত্র ম্যাজিকের কোর্সটা করছি, তো আমাদেরকে যখন বলেছেন একটা জায়গায় যে যদি আমার লক্ষ্মীকে বাড়াতে হয় তোমার সরস্বতীটা স্ট্রং করতে হবে। যদি তোমার থেকে কেউ এগিয়ে যাচ্ছে, ইটস মিন সে তোমার থেকে কোনো না কোনোভাবে পারদর্শী, আর কেউ যদি তোমাকে হারিয়ে দিচ্ছে মানে সে যোগ্য, তোমার থেকে বেশি যোগ্য। যতই তুমি মনে করো যে আমি যোগ্য নই বা আমি যোগ্য ও যোগ্য নয়, এটা তোমার ভুল ভ্রান্তি। ফাঁকা ঘরে যদি তুমি গান গাও তো মনে হবে আমি কুমার শানু, বাইরে বেরিয়ে দেখতে হবে, রাইট? তো তোমার নলেজ যদি কম থাকে তো তোমাকে এখানে কি করতে হবে, রামচন্দ্র যেমন দুর্গা এবং মা তারা এবং ভোলেনাথের দুজনে পুজো করেই তারপরে রামচন্দ্র রাবণকে মারতে গিয়েছিলেন। দেন বলেছিল রাবণকে, মা তারা বলেছিল যে তুই যদি মানে অধর্মের কোনো পথে তুই কোনো কাজ করিস তো আমি তখনই তোকে ছেড়ে চলে যাব। তো তোমার যদি মনে হচ্ছে তোমার সঙ্গে জাস্টিস হচ্ছে না, তুমি নিজের নলেজকে গেইন করো, নিজের পাওয়ারকে গেইন করো। যখন তুমি কাজ ভালো করে করবে তোমাকে এমনি সবাই নেবে। তো এখানে হিংসে ফলস ইগো কোনো দরকার নেই, জাস্ট নিজেকে কারেকশন করতে হবে, তবেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। তো যাদের লিগ্যাল ডিসপুটের এনার্জি রয়েছে সেখানে কি হবে সেটা আমি দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। খুব ভালো রিডিংসটা হচ্ছে, যারা যারা নিউ আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখানে কার্ড এসছে সান। তো এখানে সান কার্ড মানে যদি কোনো লিগ্যাল ডিসপুট কারো কাজ বা জব বা সামথিং কিছুর জন্য চলছে, সেখান থেকে কিন্তু প্রসপেরিটি, প্লেজার, হ্যাপিনেস, ভার্টিলিটি, ফান, জয়, ওয়ার্মথ, সেলিব্রেশন, সাকসেস, রিবার্থ, অল ইজ ওয়েল। তো কেসে তোমরা জিতে যাবে, কেস তোমার ফেভারে আসবে, কোনো কিছু খারাপ তোমার হবে না, আলটিমেটলি তোমাকে পজিটিভ থাকতে হবে এবং নিউ বিগিনিং হওয়া স্টার্ট তোমার রয়েছে 100%। তো দিস ইজ ভেরি গুড সাইন যে তোমার লাইফে যদি কোনো কেরিয়ার রিলেটেড ইস্যুতে যদি লিগ্যাল ডিসপুট চলছে তো সেখান থেকে তোমার একটা জয় নিশ্চিত রয়েছে। যারা যারা কেরিয়ার রিলেটেড ভিডিও চাও, কি টপিকে ভিডিও চাও, মানি রিলেটেড ভিডিও চাও, সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর তোমার লাইফেও যদি কোনো এরকম সমস্যা চলছে যে তোমার মানি জমছে না বা মানি অ্যাট্রাক্ট করতে পারছো না, কি মানি অ্যাফার্মেশন ইউজ করবে, কি মন্ত্রা চ্যান্টিং করবে, আমি কি করি, সেগুলো সবই কিন্তু তোমরা পার্সোনাল সেশন যখন নেবে আমি শেয়ার করি এবং সেগুলো লোককে দিলে কাজ হয়। তো যদি তোমার লাইফে এরকম মানি রিলেটেড কিছু ইস্যু চলছে, তোমরা রিডিংস নিয়ে আমার সঙ্গে কনসালটেশন নিয়ে তোমরা রেমেডিজ ইউজ করতে হবে। রেমেডিজের সাথে সাথে কর্মটাও করতে হবে, হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। ইয়েস, কর্ম করতে হবে, তবেই হবে।
লেট গো, যে জিনিসগুলো কাজের নয় সেগুলো থেকে বেরিয়ে আসা। ইয়েস ইয়েস কার্ড আসছে বারবার। যদি কোনো মনে প্রশ্ন রয়েছে তাহলে ইয়েস কার্ডের অ্যান্সার ইয়েস এসছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আগামী কিছু মাসের মধ্যে তোমার লাইফের কিছু বিগেস্ট অ্যাচিভমেন্ট তুমি হয়তো অ্যাচিভ করবে। ওকে, ট্রাস্ট রাখো। আর সাকসেসের কি তোমার হাতেই আছে। হয়তো তোমাকে কঠিন পরিশ্রম করতে হতে পারে, বা অল্প পরিশ্রম করেও তুমি সেই অ্যাচিভমেন্টটা পেয়ে যেতে পারো। যাদের যাদের এই ভিডিওটা লাস্ট অবধি দেখলে থ্যাংক ইউ সো মাচ। আর যারা লাস্ট অবধি দেখেছো গ্রিন কালারের 3টে হার্ট কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে পরশুদিন।